হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সাব্রুমের কমলাজতের চন্দন রায়চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার শাখা সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সাব্রুম মহকুমা হাসপাতালের এসডিএম নৃপেন্দ্র রিয়াং এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার প্রাক্তন চিফ মেডিকেল অফিসার জগদীশ নম, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস, বিশিষ্ট সমাজসেবী তাপস লোধ সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। উক্ত সম্মেলনে গত বছরের কর্মসূচির ফেরিস্তি সর্বসমক্ষে তুলে ধরা হয় এবং আগামী দিনের কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়। হেপাটাইটিস কিভাবে জনজীবনকে নষ্ট করে সে বিষয়ে বিশদে আলোচনা হয় এই দিন। হেপাটাইটিসের কুপ্রভাব থেকে মানব সমাজকে রক্ষা করার লক্ষ্যে মাদক গ্রহণ, বাল্যবিবাহ সহ নানাবিধ কর্মকাণ্ডের বিপক্ষে জেহাদ ঘোষণা করা হয় এই দিনের সভায়। সম্মেলনে তৈরি করা হয় নতুন কমিটি। পদাধিকার বলে নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এসডিএমও ডক্টর নৃপেন্দ্র রিয়াং। সম্পাদক হিসেবে নির্বাচিত হন সুকান্ত দত্ত। সব মিলিয়ে মোট 11 জনের কমিটি তৈরি করা হয় এই দিনের সম্মেলনে। ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে হেপাটাইটিস রোগ থেকে বাঁচানো যায়। কারণ হলো হেপাটাইটিস এমন একটি রোগ যা আমাদের লিভারের প্রদাহ সৃষ্টি করে এবং পরবর্তী সময় এটার মধ্যে বিভিন্ন প্রকারের জটিলতা আসে এবং সেটা ব্যক্তির জন্য, পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের সরকারের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। তো সেখান থেকে কিভাবে এটাকে বাঁচানো যায় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কাজ শুরু করেছিলেন। আর একটা জিনিস আমরা সবাই জানি, একটা সময় এরকম ছিল যে হেপাটাইটিস যে ভ্যাকসিনটা আমাদের এই রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গাতে ইনডিসক্রিমিনেটলি দেওয়া হচ্ছিল। কারণ একটা ভ্যাকসিন যদি দিতে হয়, সেই ভ্যাকসিনের যে গুণমান বজায় রাখার জন্য যেরকম যে কোল্ড চেইন মেনটেনেন্স করা, সেটা যারা দিচ্ছিলেন তাদের পক্ষে সম্ভব ছিল না, তারা হয়তো বা জানতেনও না। ফলে যে সকল ভ্যাকসিনগুলো তো সেই সময় দেওয়া হয়েছিল কোনো প্রকারের বৈজ্ঞানিক নিয়মকানুন না মেনে, সেটা আসলে শরীরের মধ্যে আমাদের কতটুকু অ্যাকশন করেছে সেটা একটা প্রশ্নবোধক। তাছাড়া আমরা দেখেছি সেই সময় এক একটা ভ্যাকসিন দিতে গিয়ে পার ভ্যাকসিন 300, 400, 500 এমনকি 600 টাকা পর্যন্ত যারা গ্রাহক তাদের থেকে নেওয়া হতো। তাই এইভাবে যে জনসাধারণকে যে এক্সপ্লয়েট করছিল, তাদেরকে যে বিভিন্নভাবে শোষণ করছিল, তার থেকে উদ্ধার করাও ছিল কিন্তু আমাদের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার একটা উদ্দেশ্য। সেই জন্য বৈজ্ঞানিকভাবে সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রকার যে শাখাগুলো আছে, সেই শাখার মাধ্যমে জনসাধারণকে ভ্যাকসিনের মাধ্যমে এই রোগটাকে প্রতিহত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল।